আমি কিন্তু তোমাকে খুব ভরসা করে ভালোবাসার হাত বাড়াচ্ছি। আমিও ভরসা করি হাতটা ধরছি। ওকে, প্রথমবার? তোমার? আমারও প্রথম, কিন্তু আমি সরি, আমার আসলে এভাবে ধরা উচিত হয়নি। আমাকে আবার অন্যরকম মেয়ে ভেবে না প্লিজ। হ্যালো, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জাহিদ বলছি। আপনি আমার নাম্বার কোথায় পেলেন? তুমি কল করেছিলে একবার, আমি পড়াতে যাইনি, তখন সেভ করে রেখেছিলাম নাম্বারটা। সেভ করেছেন? এক কাজ করেন, ডিলিট করে দেন। আপনার তো আমার নাম্বার দরকার নেই, আমারও আপনার নাম্বার দরকার নেই, তাই আমিও ডিলিট করে দিয়েছি। রেনুমা, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বলেন, শুনছি। তোমার সাথে দেখা করতে চাই। কি দেখা করবেন? দেখা করার তো কোনো দরকার নেই, আপনি তো বুঝিয়ে দিয়েছেন, আপনি তো আমার বোনকে পড়ানো বন্ধ করে দিয়েছেন, আইটি টিচার দিয়ে দিয়েছেন, তার মানে তো অ্যান্সারটা আমি বুঝেই গিয়েছি। রেনুমা, আমার কথা শোনো। আমি কেন তোমার সাথে দেখা করতে চাই এটা তুমি বুঝো, এটা তুমি জানো, শুধু একটু ভাবতে হবে। একটু ভাবো, ভাবলে বুঝতে পারবে। ভেবে দেখেছি, অনেকবার ভেবে দেখেছি, ভেবেই ফোনটা রেখে দিচ্ছি, আমি রাখি, বাই। আমি সেটা ভাবছি, ব্যাপারটা কি সেটাই? মনে হয় সেটাই। আচ্ছা, একটা ফোন দিই। হ্যালো রেনুমা, আমি জানতাম তুমি আমাকে কল করবে, কিন্তু এত দ্রুত করবে এটা ভাবিনি। কবে কোথায় দেখা করবেন বলেন? রেনুমা, ছাত্রীর বোনের সাথে প্রেম করার বিষয়টা আমার চোখে অন্যায়। আমি এই জন্য প্রিয়াকে অন্য একটা স্যার খুঁজে দিয়েছি। ভয় পাওয়ার কিছু নেই, ও ছেলে ভালো, স্যার হিসেবেও ভালো, আমার বন্ধু তো। আন্টিকেও একটু মিথ্যা কথা বলতে হলো, মিথ্যা না বললে কেন পড়াবো না এটার কারণ বলাটা কঠিন হয়ে যেত। এখন যেহেতু কেয়াকে আর পড়াচ্ছি না, তাই বিষয়টা আমার কাছে আর অন্যায় মনে হচ্ছে না। আসলে সত্যি কথা বলতে আমি না ভয় পেয়ে গেছিলাম, আমার মনে হয়েছিল আর কোনো সম্ভাবনাই নেই, আপনি আমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে গেছেন। আসলে আমি না খুব যন্ত্রণায় পড়ে গিয়েছিলাম, আর এই যন্ত্রণা থেকেই আমি বুঝলাম যে আপনাকে ভালো লাগার থেকে আপনার জন্য ভালোবাসাটা আমার মধ্যে অনেক বেশি। দেখো, আমার বাবা মারা গেছেন যখন আমার বয়স 21, মা আছেন বাড়িতে। অনার্সটা পাশ করতে না অনেক বেশি কষ্ট হয়ে গেছে। বাকি বন্ধুরা পাশ করার পরে কেউ বিদেশে চলে গেছে, কেউ আবার মামা চাচার জোরে চাকরি করছে। আমার মামা বা চাচা কোনোটাই নেই তো, তাই স্ট্রাগল করতে হচ্ছে, চাকরিটা হচ্ছে না। আমার মা, উনি আসলে মানুষের বাসায় কাজ করতেন, তারপরেও অনেক সাহায্য করেছেন আমাকে। দেখো, ভালোবাসা আমার মতো শূন্য পকেটের ছেলেদের জন্য না। এরকম মোটেও বলবেন না, ভালোবাসা সবার জন্য, সার্বজনীন। বাস্তবতা সার্বজনীন। বাবা, কথা তো ভালোই বলতে পারেন, দেখে তো চুপচাপ মনে হয়, কথায় তো ভালোই দাম। ওইটা আসলে অনেকেরই আছে, সবাই হয়তো প্রকাশ করতে পারে না, মাঝে মধ্যে হুট করে প্রকাশ হয়ে যায়। তুমি
সেদিন একটা কথা বলেছিল না যে আমি একই শার্ট প্রত্যেকদিন পরে আসি? আমি বলেছিলাম যে না, একই রকম দেখতে বেশ কয়েকটা শার্ট আছে। মিথ্যা বলেছি। শার্ট আসলে একটাই। টি শার্ট আছে দুইটা, কিন্তু ওটাও পরার মতো না। মানে পরে আমি বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার করেছিলাম, 3টা শার্ট কিনেছি। আমি জানি আপনার একটাই শার্ট। শার্টের কলারের এখানে একটা দাগ আছে। কি বলো? আমি তো নিজে কখনো খেয়াল করিনি। আমি আপনার সবকিছুই খেয়াল করেছি। মানুষ যার উপরে কেয়ার করে তার সবকিছু আসলে চোখে পড়ে। আপনি যদি মনে করেন যে আমি আপনার কিছু যাচাই করে দেখিনি, তাহলে সেটা ভুল। আমি সবকিছু যাচাই করে বুঝে শুনে করেছি, সুস্থ জ্ঞানে, সুস্থ মস্তিষ্কে। আমাকে চাকচিক্য আকৃষ্ট করে না, আমাকে আকৃষ্ট করে সরলতা, যেটা আপনার মধ্যে ভরপুর। আমি কিন্তু বাকি প্রেমিকদের মতো প্রতিদিন রেস্টুরেন্টে নিয়ে যেতে পারবো না। টঙে চা খেয়ে নিব। টঙের দোকানেও কিন্তু চা খেয়ে ডেট করা যায়। ভালো কোনো উপহার দিতে পারবো না। ফুটপাত থেকে ছোট একটা কানের দুল বা যে কোনো কিছু দিলেই হবে, কিন্তু মন থেকে দিতে হবে। আমি কিন্তু বছরে একটা মতো জামা দিতে পারবো, তাও খুব ভালো দামের হবে না হয়তো, মন থেকে দিব। একসাথে নিউ মার্কেট যাব। আমি কিন্তু দামাদামি খুব ভালো করতে পারি। দামাদামি করে তোমার জন্য একটা শার্ট কিনে জিতিয়ে দিব, আর নিজের জন্য কম দামি কিছু চয়েস করে নিব। দামি পোশাক আসলে কোনো বিষয় না, আসল বিষয় হচ্ছে সঠিক রুচি। বাহ, এক লাফে কি সহজে আপনি থেকে তুমি বলে ফেললে। কেন, অদ্ভুত লাগছে? কিছুটা। আসলে নিজের থেকে ছোট বয়সের কোনো মেয়ে কখনো নাম ধরে বা তুমি করে বলেনি তো, তো তো কেমন যেন। আর একটা কথা বলি শেষ, যে অ্যাপে যে গাড়িগুলো চলে ওগুলো কিন্তু চড়াতে পারবো না। রিক্সা তাও হঠাৎ হঠাৎ, বাসে করে হয়তো বা ঘুরতে হবে। আমি কিন্তু মোস্ট অফ দ্য টাইম হাঁটি, প্রচুর হাঁটি। হাঁটলে শরীর ভালো থাকে, আর হাঁটাহাঁটি করা পকেটের জন্য স্বাস্থ্যকর। রেনুমা, আমি কিন্তু তোমাকে খুব ভরসা করে ভালোবাসার হাত বাড়াচ্ছি। আমিও ভরসা করে হাতটা ধরছি। ওকে, প্রথমবার? তোমার? আমারও প্রথম, কিন্তু আই এম সরি, আমার আসলে এভাবে ধরা উচিত হয়নি। আমাকে আবার অন্যরকম মেয়ে ভেবো না প্লিজ। তুই আসিস হাওয়ার সাথে